সবাই কেমন আছো? আমি আজকে রান্না করব মুরগির রোস্ট। আমার বাসায় অনেকগুলো মেহমান আসছে, তাই আমি মুরগিগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে তেলে ভেজে নিচ্ছি, দেখো। তবে সবচেয়ে রোস্টের মশলাটা হচ্ছে মেন। আমি আগে আদা রসুন বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। এই যে দেখো, আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে। তোমার রোস্টের মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে বেশি স্বাদটা কেমন হবে। তুমি রোস্টের মশলাটা যত কষিয়ে নেবে তত সুন্দর হবে। তাই আমি কিন্তু বেশিক্ষণ ধরে রোস্টের মশলাটা কষাচ্ছি, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা সময় ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু বেশি করে কষিয়ে নেবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, অনেকটা গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, আমি গলিয়ে নেব, তাই আলাদা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রোস্টের মশলাটা, আমি গোলাইয়ে নিচ্ছি। এটা বেশি করে আমি গুলে দিচ্ছি, কারণ এখানে দিলে শুকনো শুকনো দিলে দলা পেকে যায়। তারপরে আমি দিয়ে দিলাম টক দই, 2 চামচ টক দই দিয়ে দিলাম এখানে। রোস্টের মধ্যে কিন্তু টক দই না দিলে টেস্ট আসে না, তাই দিয়ে দিলাম টক দই। এরপরে আমি সস দিয়ে দিচ্ছি, একটু টমেটো সস, এটা দিয়ে দিচ্ছি। সসটা আর দিলে কিন্তু রোস্টটা খুব ভালো হয়, তাই আমি সস দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আমি চিলি সসটাও দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি রোস্টগুলো যে ভেজে রেখেছিলাম ঠান্ডা করে, পরে আমি দিয়ে দিলাম রোস্টগুলো। এই যে দেখো, চিকেনগুলো কিন্তু কোনো সময় অতটা কড়া করে ভেজে নেবে না, তাহলে রোস্ট খেতে অত ভালো লাগে না। মিডিয়াম ভাজির পরে তারপরে আমি এটার ভিতরে ওই যে দুধটা গলেই রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে লিকুইড গরুর দুধও দিতে পারো, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। তোমরা বলো কেমন হয়েছে। অনেকগুলো রোস্ট রান্না করেছি আমি, তোমাদেরকেও দেবো কিন্তু।